নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আমাদের এখানের মহোৎসবের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আমি যখন রেকর্ডিংটা করছিলাম তখন কীর্তনিয়া সবেমাত্র কীর্তন পরিবেশন শুরু করেছিলেন, তাই ভক্তমণ্ডলীর সংখ্যা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় ছিল উপচে পড়া, একেবারে দেখার মতো। আমাদের গ্রাম, এমনকি আশেপাশের গ্রামের মানুষও অপেক্ষা করেন আমাদের গ্রামের এই মহোৎসবের। এই বছর এখানে কীর্তনিয়াদের জন্য হরিবাসর প্রস্তুত করা হলেও গত বছরগুলিতে কিন্তু এখানে নরনারায়ণ সেবার জন্য বসবার আয়োজন করা হয়। যার ফলে ভোগ পরিবেশন করতেও প্রচণ্ড অসুবিধা হয় এবং যারা ভোগ গ্রহণ করতে আসেন তাদেরও একটু দেরি হয়ে যায়, আর ভিড় সারাক্ষণ লেগে থাকে। তাই এই বছর কর্তৃপক্ষ অন্যত্র সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এই নাম গান কিন্তু যেই দিন মহাপ্রভু আমাদের গ্রামে আসেন সেই রাত থেকে শুরু করে পরের দিন সারা দিন চলে, যার জন্য আশেপাশের গ্রাম থেকেও প্রচুর ভক্তমণ্ডলী আমাদের এখানে কীর্তন গান শুনতে আসেন। এইবার আপনাদেরকে দেখাবো আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এইখানে আমাদের নরনারায়ণ সেবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু একসাথে 150 মানুষ বসে ভোগ গ্রহণ করতে পারবেন। আর এই বছরটা সেই জন্য ঠেলাঠেলি ব্যাপারটা আর হয়নি। গরম খুব একটা না থাকলেও সিলিং ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছিল। আর আমাদের যেহেতু অনেক সদস্য, তাই পরিবেশন করতে কোনো রকম অসুবিধা হয়নি। আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন সবেমাত্র চেয়ার টেবিল পাতা হচ্ছে, যার জন্য সম্পূর্ণ ফাঁকা। আপনাদেরকে দেখাবো বলেই তুলেছিলাম। এবার আসুন দেখি রান্না কীভাবে করা হচ্ছে। এই এত বড় বড় 3টে উনান দিয়ে সারা রাত ধরে এটা রান্না করেছেন। চোখে মুখে একটু দুর্বলতা থাকলেও সবার কিন্তু মনে ভরপুর খুশি। সবাই আমরা একটা বছর অপেক্ষা করি এই পূজার জন্য, এই উৎসবের জন্য, এই আনন্দের জন্য। এনারা আমার কাকা হন, দাদা হন। আমি যখন এই রান্নার ভিডিওটা বানাচ্ছিলাম তখন বাজে 11টা, তখনও কিন্তু সম্পূর্ণ রান্না শেষ হয়নি, তখনও চলছে, কিছু বাকি আছে। তবে ম্যাক্সিমাম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো এভাবে ঢাকা দেওয়া আছে, আর এগুলো এখনও বাকি রান্না হবে। এই ভিডিওটা যখন বানাচ্ছি, তারপর যখন বানানোর পর আমার রুমে গেছি, মার বাড়িতে গিয়ে দেখি আমার 2 ছেলে, মানে আমার দাদার ছেলে আর আমার ছেলে দুজনে একটা করে আইসক্রিম নিয়ে আসে। সব পিঙ্ক কালারের আইসক্রিম, দুজনের ঠোঁট একদম পিঙ্ক হয়ে গেছে। দাদু দিদুনের কাছে থাকলেই যেমন অবস্থা হয় আর কি। যাকে আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, টাটা।